সরকারের সাথে আমেরিকার আলোচনা এবং আরেকটি অপশন যেটি বলা হচ্ছে বারবার যে আমেরিকার পণ্যের উপর শুল্ক কমিয়ে দেওয়া। এই দুটো বাদে কি আর কোনো অল্টারনেটিভ আছে যেটি দিয়ে আসলে এই শুল্ক যে আরোপ করা হয়েছে এটিকে কোনোভাবে রোধ করা সম্ভব? কোনো কিছু প্রথম হচ্ছে যে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় বসা। একটা হচ্ছে যে আলোচনায় বসার আগে প্রথম জিনিস হচ্ছে যে নিজের আগে ঠিক করে যে আমরা কি চাই, এবং আলোচনায় বসলেই যে বিষয়টি নিষ্পত্তি হবে এমন না। আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে যে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ট্রাম্প একটা বিরাট ধরনের পরিবর্তন আনতে চাচ্ছেন। যে জিনিসটা আমি গতদিনও বলার চেষ্টা করেছি যে আজ থেকে ৩৫ বছর আগে তারা যে মুক্ত বাজার অর্থনীতি, যখন সোভিয়েত ইউনিয়নের ভেঙে পড়লো বা সোভিয়েত ইউনিয়নকে ভাঙতে আমেরিকা সফল হলো, আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা, তারপরে আপনার দুই জার্মানি এক হলো, এরপর তাদের তৃতীয় যে চালু করার ব্যবস্থা ছিল সেটি ছিল হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতি। সেই মুক্তবাজার অর্থনীতিও কিন্তু ৩৫ বছর চলে গেছে। তা এটা চলতে চলতে একটা তো ব্যবস্থা গড়ে উঠেছে, একটা সাপ্লাই চেন, এক ধরনের মানুষ এটাতে অভ্যস্ততা চলে আসছে। এই অভ্যস্ততার জায়গা থেকে হঠাৎই আপনি যখন তার ব্যতিক্রম বা সেইখানে কোনো এখন একটা নদীর স্রোতের মাঝখানে হঠাৎ যদি আপনি নদীতে বাদ দিয়ে দেন তাহলে অবশ্যই দুই পাড় ভাঙতে থাকবে, অবশ্যই আপনার ভাঙতে থাকবে। ঠিক এমনই এই বিশ্ব ব্যবস্থা, আপনি বলছেন যে এই বিশ্ব আর বিশ্ব নেই, বিশ্ব একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এইখানে একমাত্র মানুষ বাদে আর কোনো কিছু যাতায়াতে বাধা নেই। আপনি মানুষই শুধুমাত্র এক দেশ থেকে, যে দেশের বাউন্ডারিটা আসলে রাজনৈতিক বাউন্ডারি, যে বাউন্ডারিটা মানুষের নিজের দ্বারা তৈরি, কিন্তু মানুষের এক দেশ থেকে আরেক দেশে যাওয়া ছাড়া আপনি দেখেন আপনার পণ্য যাচ্ছে, আপনার আলো বাতাস, আপনার পশু পাখি সবাই যেতে পারে, শুধুমাত্র মানুষেরই অধিকার নেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার। তো এই ব্যবস্থা তো দীর্ঘদিন ধরে টিকতে পারে না, টিকবেও না। এবং ট্রাম্প যে ব্যবস্থা নিয়েছেন এটি কতদূর টিকবে সেটার জন্য আমাদের আর কিছু কাল অপেক্ষা করতে হবে।